হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা কোয়াডেক্স বাইনারি অপশনে ট্রেডিং করি কিন্তু কোয়াডেক্স বাইনারি অপশনের সব সেটিংগুলো সম্পর্কে জানি না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার ফোন থেকে কোয়াডেক্স বাইনারি অপশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে। দেখেন এখান থেকে আপনাদের মার্কেটটি শো করছে। তো এখান থেকে আপনাদের সুবিধাজনক মার্কেটটি জুম আউট কিংবা জুম ইন করে দেখতে পারেন। তার উপরে দেখেন একটি ডিপোজিট নামে অপশন আছে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ব্যালেন্সটি কোয়াডেক্সে অ্যাড করতে পারেন, মানে কোয়াডেক্সে আপনাদের ডলারটি ডিপোজিট করতে পারেন। তো যেহেতু আমি আজকে ডলারটি ডিপোজিট করা দেখাবো না, সেক্ষেত্রে চলুন এই ডিপোজিট করা ডলারটি কোথায় থাকে সেটি দেখে নেই। দেখেন এখানে লাইভ নামে একটি অপশন আছে। এখানে তীরের মতো একটি আইকন আছে, এটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে লাইভ অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট নামে দুটি অপশন আছে। তো এখান থেকে আপনার লাইভ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেটি হলো যে ডলারটি আপনি কোয়াডেক্স নিজে ঢুকাবেন সেটি হলো আপনার লাইভ অ্যাকাউন্টে শো করব। আর 2 নাম্বারটি আছে দেখেন এখানে ডেমো অ্যাকাউন্ট। তো কোয়াডেক্স আপনাদের ট্রেডিং শেখার জন্য যে ডলারটি দিয়েছে সেটি হলো ডেমো অ্যাকাউন্ট নামে শো করে। তো যখন আপনাদের ট্রেডিং শিখবেন তখন আপনারা অবশ্যই ডেমো অ্যাকাউন্ট করে নেবেন। তো ডেমো অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখানে ক্লোজ করে দেখবেন। তারপর দেখবেন এখানে ডেমো নামে অ্যাকাউন্টটি অন হয়ে গেছে। তো যখন এখানে ডেমো অ্যাকাউন্ট শো করবে তখন আপনারা এই ট্রেডিংটি অবশ্যই ফ্রিতে শিখতে পারেন। তো আবার যখন আপনাদের নিজে ডলার দিয়ে ট্রেড করতে চান, মানে যে ডলারটি আপনি নিজে ঢুকিয়েছেন সেই ডলার দিয়ে ট্রেড করতে চান, তখন আপনি এই লাইভ অ্যাকাউন্ট নামে এই অপশনটিকে ক্লিক করে টিক মার্ক করে তারপর ক্লোজ করে তারপর দেখেন যখন এখানে আপনার লাইভ লেখা উঠবে তখন বুঝুন আপনার এখন লাইভ অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। তো লাইভ অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে নিজের ডলার দিয়ে ট্রেড করতে পারেন। এখানে দেখেন আরেকটি অপশন আছে, এখানে একটি চোখের মতো একটা আইকন আছে। যদি আপনি ব্যালেন্সটা আপনি হাইড করে রাখতে চান যাতে কেউ না দেখতে পারে, তখন আপনি চোখের এই বাটনে টিক মার্ক করে দিলেই আপনি দেখবেন একটা আনহাইড, দেখবেন এখানে আপনার ব্যালেন্সটি হাইড হয়ে গেছে। তো আপনি যখন আবার আনহাইড করবেন, আপনার ব্যালেন্সটি দেখতে চান আনহাইড করবেন, তখন এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আনহাইড হয়ে যাবে। তো এখানে দেখেন আরেকটি অপশন আছে কারেন্সি নামে, এখানে ইউএসডি করা, তার মানে এখানে চেঞ্জ লেখা দেখেন। ইচ্ছা করলে আপনি আপনার কারেন্সিটি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে বাংলাদেশি টাকা করে নিতে পারবেন বিডিটি। যেহেতু সবাই ইউএসডি ডলারের মাধ্যমে ট্রেড করে সেহেতু আমি ইউএসডি করে রাখছি, আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। দেখেন পাশে একটা 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের কিছু টাইম ফ্রেম ওপেন হবে। আপনি সেগুলো যে কোনো টাইম ফ্রেমে সিলেক্ট করতে পারেন। 10 মিনিট আপনার 5 মিনিট 30 মিনিট কিংবা 1 ঘন্টা, যে কোনো টাইম ফ্রেম আপনি সিলেক্ট করতে পারেন। তো এই টাইম ফ্রেমটি কি? টাইম ফ্রেমটি হলো যেমন ধরেন আপনি এখানে দেখেন 1 মিনিট সিলেক্ট করলাম। 1 মিনিট সিলেক্ট করার মানে হলো আপনাদের এখানে 54 সেকেন্ড, তার মানে এই ক্যান্ডেলটি আপনার 60 সেকেন্ড পরে আরেকটা ক্যান্ডেল ওপেন হবে। মূলত 1 মিনিট সিলেক্ট করা থাকলে প্রতি মিনিটে একটি করে ক্যান্ডেল হবে। মনে করেন যে যদি 1 মিনিট সিলেক্ট করা থাকে, এটি 1 মিনিটে একটা ক্যান্ডেল হয়েছে, আরেক মিনিটে আরেকটা ক্যান্ডেল হয়েছে, আরেক মিনিটে আরেকটা ক্যান্ডেল হয়েছে, এইভাবে ক্যান্ডেল হয়েছে। তার মানে 1 মিনিট পর পর আরেকটি নতুন করে ক্যান্ডেল হবে। অবশ্যই এই ক্যান্ডেলটি দেখবেন এই যে 29 সেকেন্ড আছে, মানে আপনার আর 31 সেকেন্ড চলে গেছে। তার মানে 1 মিনিট শেষ হওয়ার সাথে সাথে নতুন একটি ক্যান্ডেল ওপেন হবে অ্যান্ড এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। তো 1 মিনিট যদি আপনি আবার 5 মিনিট সিলেক্ট করেন, যদি সাপোজ আপনি 5 মিনিট সিলেক্ট করলেন, 5 মিনিট সিলেক্ট করলে কী হবে? এই 1 মিনিটে যে একটা ক্যান্ডেল হলো, তার মানে 5 মিনিটে 5টা ক্যান্ডেল হবে। তো এই 5টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল হবে 5 মিনিটে। তো আপনি এই 5টা ক্যান্ডেল কিন্তু একটা 5 মিনিট ওপেন করে কিন্তু আপনি এক ক্যান্ডেলে দেখতে পারেন যে 5 মিনিটে কি হয়েছে। আবার যদি আপনি মনে করেন 10 মিনিট দেখবেন, তার মানে 5 মিনিটে একটা ক্যান্ডেল আর 5 মিনিটে আরেকটা ক্যান্ডেল, তার মানে 10 মিনিট যদি সিলেক্ট করেন তাহলে এই 2 ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল হবে 10 মিনিটে। আপনি দেখতে পাবেন যে 10 মিনিটে কয়টা ক্যান্ডেল হয়েছে। 10 মিনিটে যে মার্কেটের আপ ডিরেকশনে ডাউন ডিরেকশনে কোন দিকে আছে।
তার নিচে দেখেন পেন আইকন নামে একটা অপশন আছে। এখান থেকে মার্কেটে যে কোনো ইন্ডিকেটর নিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। তো আমি একটা ইন্ডিকেটর নিয়ে দেখাইতেছি, যেমন হরিজন্টাল লাইন। যদি এখানে আমি ক্লিক করে দেখেন, এখানে একটা আমার হরিজন্টাল লাইন ওপেন হয়ে আসছে। সাপোজ আমি একটা জিনিস দেখাই, দেখেন আপনার ইচ্ছা করলে কিন্তু এখান থেকে যে হরিজন্টাল লাইনটি এঁকে আপনি সাপোর্ট কিংবা দেখেন এটা যদি আপনি ইচ্ছা করেন এখানে সাপোর্ট কিংবা আপনি রেজিস্ট্রেশন রাখতে পারেন। এটি আঁকার মাধ্যমে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস হয়ে যাবে যে মার্কেটটা কোন দিকে যেতে পারে, কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে কিংবা কোন জায়গা থেকে রেজিস্ট্যান্স ব্রেক করছে। তো এটা হলো হরিজন্টাল লাইন। তো এখান থেকে আপনি হাজার ইন্ডিকেটর আছে, তো এটা অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে ইন্ডিকেটরগুলো নিয়ে। তো এটা আমি ক্লোজ করে দেওয়ার জন্য দেখেন এখানে ক্লোজ আইকন আছে, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে হরিজন্টাল লাইনটা আমার চলে গেল। তো আবার 3 আইকনে ক্লিক করলাম। এখানে দেখেন নিচে আরেকটি অপশন আছে, এখানে দেখেন ক্যান্ডেল, যেমন এই ক্যান্ডেলটি এখানে ক্যান্ডেল আকারে আছে। এটি আপনি কিভাবে চান, যেমন এরিয়া আকার যদি চান তাহলে আপনি এরিয়া ক্লিক করুন। এরিয়া ক্লিক করার সাথে সাথে দেখেন এরিয়া আকারে আপনার ক্যান্ডেলটি ওপেন হয়ে আসছে। আপনাদের ভালো করে দেখাই, দেখেন এখানে দেখেন এরিয়া আকারে আপনার মার্কেট ওপেন হয়ে আসছে। শুধু আপনার এরিয়া দেখাবে উপরে নিচে আপ ডাউনে, খালি এরিয়া দেখাবে। আবার যদি মনে করেন না আমি অন্য কিছু করবো, সাপোজ ক্যান্ডেল আছে, তারপরে আপনার আরও 2টা অপশন আছে, বার্ড আছে, আরও 4-5টা আপনার 4টা এখানে অপশন আছে, যে কোনো একটা অপশনে আপনি করতে পারেন। সাধারণত সবাই ক্যান্ডেল করে রাখে, তো আমি ক্যান্ডেল করে রাখছি। আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। তারপরে দেখেন নিচে আরেকটা অপশন আছে, এখানে দেখেন স্কেলের উপর একটা ম্যান আইকনের মতো আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকেও কিন্তু ইন্ডিকেটর নিতে পারবেন। সাপোজ আমি আপনাদের একটা ইন্ডিকেটর নিয়ে দেখাইতেছি। তো এখানে হাজার ইন্ডিকেটর আছে, আপনি যেটা সুবিধা মনে করেন সেটা নিয়ে নেবেন। তো এখানে দেখেন আমি একটা ইন্ডিকেটর নিয়ে দেখাইতেছি, যেটা হলো জিগজ্যাগ। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, যে কী কালারে আপনার ওই ইন্ডিকেটরটি শো করবে। তো এখানে ব্লু সিলেক্ট করলাম। তো এখান থেকে এখান থেকে গ্রিন সিলেক্ট করলাম। তো এখান থেকে যদি আপনি বাড়াই দেন, মানে ওই ইন্ডিকেটরটা আপনার কত মোটা হবে, কত দাগটা মোটা হবে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি যদি বাড়া দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে কমাই দিলে ওই দাগটা বাড়বে, আর এখান থেকে বাড়া দিলে দাগটা কমবে। সাপোজ আমি একটু কমায় রাখলাম দাগটা যাতে চিকন হয়, তারপরে ওকে করে দিবেন। ওকে করার সাথে সাথে দেখেন এখানে আমার কিন্তু সেই ইন্ডিকেটরটা ওপেন হয়ে আসছে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে জুম আউট করে নিলাম। এখানে দেখতে পাবেন মার্কেটটা কতখানি ডাউনে নামছে অ্যান্ড কতখানি আপনার মার্কেটটা আপে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে মার্কেটটা কতটুকু আপে গেছে। মার্কেট থেকে এখান থেকে এখানে আপে গেছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন মার্কেটটা এখান থেকে এখন ডাউনে ফল করতে পারে কিংবা আরও আপে যাইতে পারে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আসলে মার্কেটটা কতটুকু আপে গেছে, কতটুকু। এখান থেকে আপনি সাপোর্ট রেজিস্ট্রেশন রাখতে পারবেন অ্যান্ড এটার মাধ্যমে আপনার মার্কেটটি অ্যানালাইসিস করতে পারবেন। তো আবার যদি এটা আপনি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি দেখেন এখানে ক্লোজ নামে একটা অপশন আছে, এখানে যে ক্লোজ, এখানে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। তো দেখেন একটা আমার ইন্ডিকেটরটা ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, নিচে দেখেন একটি অপশন আছে ইনভেস্টমেন্ট কি, আপনি কত ডলার ইনভেস্ট করতে চান। যেহেতু আমার ডলার নেই, সেহেতু আমি ডেমো অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এখানে সর্বনিম্ন আপনি $1 ইনভেস্ট করতে পারবেন, এর নিচে ইনভেস্ট করতে পারবেন না। তো আপনি যদি বেশি ডলার ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ডলারটি বাড়িয়ে নিতে পারেন, যে কত ডলার আপনি দিয়ে ট্রেড করবেন। ধরুন আমি $35 একসাথে ট্রেড করবো, তো তখন আমি প্লাস $35 হলে আপনার আপ ডিরেকশন কিংবা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। আর যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে $1000 আছে, কিন্তু আপনি $1000 50% মানে $500 ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এই করে নিতে পারেন। এখান থেকে সুইচ নামে একটি অপশন আছে, এটা ক্লিক করে পার্সেন্ট করে নিতে পারেন। দেখেন এখানে আমাদের 50% শো করছে। আমি যদি $1000 যদি আমার অ্যাকাউন্টে থাকে, আমি যদি 50% দিয়ে ট্রেড নেই আপ ডিরেকশন কিংবা ডাউন ডিরেকশন, সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাকাউন্টের $500 ইনভেস্ট করা হয়ে যাবে। আর যদি মনে করেন না আপনার অ্যাকাউন্টে 100%ই ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে যে ডলারটি আছে, মানে যদি $1000 থাকে, তাহলে 100% করে নিলে আপনার সম্পূর্ণ ডলারটি ট্রেড নেওয়া হয়ে যাবে।
এমনকি আপনি ইচ্ছা করলেও আপনি কত পার্সেন্ট দিয়ে ট্রেড নেবেন এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারেন। আবার যদি মনে করেন না আমি ডলার দিয়ে ট্রেড নিব, সাধারণত ডলার করেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে সুইচ আইকন আছে, এখানে আবার ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে আপনি কত ডলার দিয়ে ট্রেড নেবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো দেখতে পেলেন ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় প্লাস মাইনাস করে, কিংবা আপনি ইচ্ছা করলে এখানে লিখে নিতে পারেন কত ডলার দিয়ে ট্রেড নেবেন। তার পাশেই দেখেন আপনার টাইম নামে একটি অপশন আছে। তো টাইম আপনার সকলে জানি, বামে দেখেন 00, এখানে হলো আপনার ঘন্টা, তারপরে 01 এখানে হলো আপনার মিনিট, তারপরে হলো আপনার সেকেন্ড। তো দেখেন আমার এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে। তো 1 মিনিটে কি, 1 মিনিটে হলো এখানে আপনার যে ডলারটি ইনভেস্ট করবেন সেই ডলারটি কত মিনিটের মধ্যে ফলাফল দেবো যে আপনি ডলারটি জিতছেন না হারছেন। আপনি যদি $1 1 মিনিট সিলেক্ট করে যদি ট্রেড নেন, তাহলে আপনাকে 1 মিনিটের মধ্যে ফলাফল জানিয়ে দেওয়া হবে যে আপনি মার্কেটে ডলারটি হারছেন নাকি জিতছেন। আর এখান থেকে যদি আপনি মনে করেন না আপনি ফলাফলটি 2 মিনিটে দেখতে চান, যে 2 মিনিটের মধ্যে আপনি দেখতে চান যে আমি মার্কেট থেকে ডলারটি হারলাম কিংবা জিতলাম, সেক্ষেত্রে দেখেন এখান থেকে আপনি সেট ম্যানুয়ালি করে নিতে পারবেন, এখান থেকে নিজে করে নিতে পারবেন যে আপনি ইচ্ছা করলে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 10 মিনিট 20 মিনিট করে 5 সেকেন্ডও করতে পারবেন। যদি আপনি এখানে 5 সেকেন্ড করে নেন, সেক্ষেত্রে আপনার 5 সেকেন্ডের মধ্যে আপনার মার্কেট ফলাফল দিয়ে দেবে আপনি মার্কেটে কি লুজার না উইনার। তো এখানে যদি 10 সেকেন্ড, এমনকি আপনি যদি এখানে 10 সেকেন্ড করেন, এখানে 0 করে দিয়ে এখানে 10 সেকেন্ড করে, সেক্ষেত্রেও আপনি 10 সেকেন্ডের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি মার্কেটে উইন হয়েছেন কিংবা লুজার হয়েছেন। মূল কথা আপনি এখানে যাই সিলেক্ট করেন না কেন, যদি 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা যাই সিলেক্ট করেন না কেন, সেই মিনিটের মধ্যে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন এখানে উপরে একটি অপশন আছে, এখানে দেখেন AUDJPY OTC মার্কেট লেখা আছে। তো দেখেন যেগুলা OTC লেখা থাকবে সেগুলা আসলে রিয়েল মার্কেট না, সেগুলো আপনার কোয়াডেক্স কোম্পানি আপ ডাউন করে, অনেক সময় আপ ডাউন করে ফেলে। সেক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে OTC মার্কেট আছে, তখন আপনারা ট্রেড নেবেন না। অনেক মার্কেটের পাশে দেখবেন OTC লেখা না, সেগুলো হলো রিয়েল মার্কেট। তো সেই মার্কেটে আপনারা অবশ্যই ট্রেড নেবেন। OTCতে ট্রেড নিলেও অনেক কম রিস্ক নেবেন, কারণ OTCতে আপনার অনেক সময় কোয়াডেক্স কোম্পানি নিজে থেকেই মার্কেট আপে কিংবা ডাউনে নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি OTC থেকে বিরত থাকবেন। অবশ্যই সবাই যে কারেন্সিতে দেখবেন OTC লেখা নাই, সেটি রিয়েল মার্কেট অ্যান্ড সেটিতেই আপনারা ট্রেড নিয়ে থাকবেন। এখান থেকে ইচ্ছা করলে আপনারা অন্য একটি দেশের কারেন্সি নিতে পারেন। দেখেন এখানে অনেক দেশের কারেন্সি আছে, যেমন দেখেন এখানে দেখেন বাংলাদেশের কারেন্সি শো করছে। দেখেন এখানে বাংলাদেশের USD BDT, বাংলাদেশের কারেন্সি BDT, যার কারণে দেখেন এখানে বাংলাদেশের কারেন্সিটি শো করছে। ইচ্ছা করলে আপনি বাংলাদেশের এই কারেন্সিতে আপনারা ট্রেড নিতে পারেন। সেটি করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বাংলাদেশের মার্কেট ওপেন হয়ে আসছে। তো এখানে আপনারা বাংলাদেশের কারেন্সিতে ট্রেড করতে পারবেন অবশ্যই। তার নিচে দেখেন যদি আপনি বুঝতে পারেন মার্কেটটি যে এই মার্কেটটি এখন আপে যাইতেছে, এই মার্কেটটি আরও আপে যাব, তার মানে আপ ডিরেকশনে যাবে, তখন আপনারা এই আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবেন। তো আপনি যখন মার্কেটটি বুঝতে পারবেন যে আপ ডিরেকশনে যাইতেছে, তখন আপনি আপ ডিরেকশনে ট্রেড নেবেন। তো যদি মার্কেটটা যদি যেমন 1 মিনিট সিলেক্ট করা আছে, যদি 1 মিনিটের মধ্যে মার্কেটটি আপ ডিরেকশনে থাকে, তখন আপনারা মার্কেটে উইন হবেন। আর যখন ধরেন আপনি 1 মিনিটে আপ ডিরেকশন দিয়েছেন, কিন্তু মার্কেট দেখালো 1 মিনিটের আগেই ডাউন ডিরেকশন চলে আসলো, তখন দেখবেন যে আপনার মার্কেটে আপনি লুজার হবেন। আবার সাপোজ আপনি যদি মার্কেটে ডাউন দিকে ট্রেড নেন, তখন আপনার মার্কেটটা যদি 1 মিনিটের মধ্যে ডাউনে থাকে, মূলত আপনি এখানে যত টাইম সিলেক্ট করেন, যেহেতু আমার 1 মিনিট সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমি আপনাদের 1 মিনিট দিয়ে বোঝা দিতেছি। তো দেখেন 1 মিনিট যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি যদি ডাউনে ট্রেড নেন, 1 মিনিটের মধ্যে যদি মার্কেট ডাউনে থাকে, যদি 59 সেকেন্ডও যদি মার্কেট আপে থাকে, কিন্তু 1 সেকেন্ড আগেও যদি 1 মিনিট শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মার্কেট ডাউনে চলে আসে, সেক্ষেত্রে আপনি উইন। আবার সেম প্রসেস আপনার আপ ডিরেকশনে যদি ট্রেড নেন, সাপোজ আপনি আপে ট্রেড নিয়েছেন, কিন্তু
আপনার মার্কেটটি ডাউনে আছে, যদি 1 সেকেন্ড আগে যদি 1 মিনিট শেষ হওয়ার আগে 1 সেকেন্ড আগে যদি মার্কেটটি আপ ডিরেকশনে চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। তো তারপরে দেখেন নিচে আপনাদের 5টি অপশন আছে। তো এটা তো হোম পেজই। তো তারপরে দেখেন একটা প্রশ্ন মধ্যে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন FAQ, এখান থেকে আপনি যে যদি কোনো প্রবলেম করেন, হেল্প নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে আপনার কী প্রবলেমটা হয়েছে, সেক্ষেত্রে আপনার সলভ হয়ে যাবে। তারপরে দেখেন আপনার সাপোর্ট নামে একটি অপশন আছে, তো এখান থেকে আপনি সাপোর্টে হেল্প নিতে পারেন। আবার যদি আপনার এখান থেকে যদি দেখেন যে আপনার এখানে অনেক অপশন দেওয়া আছে যে আপনার কী প্রবলেম, সেগুলো বাদেও যদি আদার্স কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কন্ট্যাক্ট সাপোর্টের সাথে সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। তো তারপরে দেখেন সেক্ষেত্রে দেখতেই পারলেন যে এখানে কীভাবে কাস্টমারের কাছে সাপোর্টে যোগাযোগ করতে হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করবেন প্রবলেম হলে। তারপরে দেখেন এখানে ম্যান আইকন নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন এমন একটি ইন্টারফেস হাজির হবে। তো এখানে মূলত আপনার সব ডিটেলস দেখা যাবে, নিজের নিক নাম দেখা যাবে, নিজের জিমেল দেখা যাবে এবং নিজের আইডি দেখা যাবে, আইডি কোডটাও দেখা যাবে। অ্যান্ড এখান থেকে দেখেন ভেরিফাইড অপশন অন হয়ে আছে। তো এখানে আপনাদের ভেরিফাইড থাকবে না, এখানে ক্লোজ থাকবে। তো এখান থেকে আনভেরিফাইড থাকবে। তো এখান থেকে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। তো এখান থেকে কিছু তথ্য আপনাদের দিতে লাগবে, যেমন এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর দেখেন এখানে ইমেল দিতে হবে, তারপরে এখানে আপনাদের দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, যে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে সেভ করে দিবেন। তারপরে অপশন কি আছে দেখেন, এখানে দেখেন আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো যেহেতু যদি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমেই ওল্ড পাসওয়ার্ড মানে আপনার আগের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, পরে দেখেন নিউ পাসওয়ার্ড মানে নতুন একটি পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্মে নিউ পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ড নিউ দিলেন, নতুন একটা পাসওয়ার্ড দিলেন, সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে কনফার্ম করবেন। মূলত নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যেটা সেম হবে, আর ওল্ড পাসওয়ার্ডটি আপনি যেটি দিয়েছেন আগে সেটি দিতে হবে। তারপরে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে, তো এখানে ইংলিশ করা আছে। তো এখানে দেখেন আপনি ইচ্ছা করলে বাংলা, ইংলিশ কিংবা যে কোনো দেশের ভাষায় এগুলো দেখতে পারেন। তো এখান থেকে আপনার ভাষাটা আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি ভালো বোঝেন। তারপরে দেখেন এখানে টাইম জোন লেখা আছে, তো টাইম জোনটি অবশ্যই আপনার UTC রাখবেন। এখান থেকে আপনার অন্য একটিও সিলেক্ট করতে পারবেন। আমি সবাই যেহেতু UTC করে রাখে, তো আপনিও UTC-তে অবশ্যই করে রাখবেন। তো এখানে দেখেন আরেকটি অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট, তো এখান থেকে ইচ্ছা করলে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন। তো তারপরে দেখেন আরেকটি অপশন আছে, তারপরে দেখেন এখানে একটা প্রাইজের মতো মানে একটা কাপের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা দেখেন এখানে কি লেখা আছে টুর্নামেন্ট। এখানে আপনি অবশ্যই কিন্তু শুক্রবারে ফ্রি ডলার দিয়ে টুর্নামেন্ট খেলতে পারেন। যদি ওই শুক্রবারে যদি ফ্রি ডলার দিয়ে টুর্নামেন্ট খেলে যদি লিডার বোর্ডে সবার উপরে থাকতে পারেন কিংবা 1, 2, 3 র্যাঙ্কিংয়ে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রি এখান থেকে কোম্পানি ডলার দিয়ে থাকবে। তো এখান দেখেন এটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান দেখেন এখানে কি লেখা আছে যে এন্ট্রি ফি $1। যদি এটা আপনি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে এই টুর্নামেন্টটি খেলতে কিন্তু আপনি $1 কস্ট কোম্পানিকে দিতে হবে। তো শুক্রবার যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এখানে আরেকটি অপশন ওপেন থাকবে যেখানে আপনি টুর্নামেন্টে লেখা থাকবে $0 সেন্ট, তার মানে এখানে কোনো কস্ট নেবে না ট্রেডিং করার জন্য। মানে আপনাদের এখানে যখন 0 থাকবে তখন আপনারা এই ভিউ ডিটেলসে যাইয়া তখন এখানে জয়েন নাও করে দেবেন। এখন যদি আমি জয়েন নাও করি সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাকশন শো করছে আমার ব্যালেন্স থেকে কিন্তু $1 কেটে নেবে। তো এখান থেকে আপনারা অবশ্যই যখন 0 লেখা থাকবে তখন এটি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে আপনারা এই লাইভ ব্যালেন্সে এই যে লাইভ ব্যালেন্সের এখানে দেখবেন এখানে লাইভ ব্যালেন্স, ডেমো ব্যালেন্স আর নিচে দেখবেন আরেকটা অপশন ওপেন হয়ে যাবে যেখানে টুর্নামেন্ট নামে একটা অপশন হবে। তো লাইভ ব্যালেন্সে যেমন টিক মার্ক করছেন সেভাবে আপনার টুর্নামেন্টের অপশনে টিক মার্ক করলেই টুর্নামেন্টের ওই ডলারটিতে খেলতে পারবেন। তো টুর্নামেন্টের সময় অবশ্যই সবাই শুক্রবারের টুর্নামেন্টে জয়েন করে অবশ্যই লিডারের উপরে থাকার চেষ্টা করবেন। সেক্ষেত্রে উপরে থাকতে পারলে আপনাদের কোম্পানি মিনিমাম ভালো একটা ডলার আপনাদের দিয়ে থাকবে। তো দেখতে পারলেন 4 নম্বর অপশন, এইটা দিয়ে আপনার অবশ্যই টুর্নামেন্ট খেলতে হয়।
তো তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো 3 ডট আইকন। তো 3 ডটে যাওয়ার পরে আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে মার্কেট নামে অপশন আছে, এলাস্টিক আছে, টপ আছে, সিগন্যাল আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, ট্রানজাকশন আছে, ট্রেড আছে, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমি দেখাতেছি। যেমন এই যে টপ দেখেন, টপ মানে আপনি আপনাদের লিডার বোর্ডে আপনি প্রতিদিন কত ডলার ইনকাম করলেন, লিডার বোর্ডের প্রথমে থাকতে পারলেন কিনা। দেখেন এখানে 1 নম্বরে আছে একটা লোক, সে কামাইছে আজকে 25,788 ডলার ইনকাম তার আজকের। তারপরে দেখুন 2 নম্বরে আছে আরেকটা লোক, তার আজকে 20,838 ডলার ইনকাম। তো আপনিও যদি মনে করেন যে আপনিও যদি এই 25,000 উপরে যদি ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লিডার বোর্ডে আপনার নামটি এখানে শো করবে। তো আর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি আজকে কত ডলার ইনকাম করছেন। তো লিডার বোর্ডে তো বুঝতে পারলেন, লিডার বোর্ডে অবশ্যই দেখতে পারবেন সবচেয়ে হাই র্যাঙ্কিংয়ে কে আছে। তো আমি আবার 3 ডট আইকনে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে আপনার এই সিগন্যালস নামে একটি অপশন আছে, যেখানে আপনি যে মার্কেট কোন দিকে যাইতে পারে সেটা আপনার ফলাফল দেখাবে। ইচ্ছা করলে এখান থেকে আপনিও সেদিকে ট্রেড নিতে পারেন। তারপরে দেখেন আরেকটি অপশন আছে ডিপোজিট। তো ডিপোজিটে ক্লিক করে অবশ্যই আপনারা বাইন্যান্স থেকে কিংবা যে কোনো ক্রিপ্টো কারেন্সি থেকে কিংবা বিকাশ, নগদ, রকেট থেকে ডিপোজিট করতে পারেন। সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। আরেকটা অপশন আছে উইথড্র, এখান থেকে আপনি অ্যামাউন্টটি আপনি ডলারটি উইথড্র করতে পারবেন। তারপরে লেখা আছে দেখেন ট্রানজাকশন। তো এখান থেকে আপনি কত ডলার ঢুকাইছেন কিংবা কত ডলার বের করছেন সব এখানে দেখা পারবেন। দেখেন এখানে সব লেখা আছে আমি কত ডলার ঢুকাইছি কিংবা কত ডলার উইথড্র করছি। তো সেটা এখানে আপনি ট্রানজাকশন থেকে দেখে নেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ট্রেড, আপনি ট্রেডে ঢুকলে দেখতে পারবেন আপনি কোন মার্কেট থেকে কত ডলার ইনকাম করছেন, আপ ডিরেকশন ইনকাম করছেন না ডাউন ডিরেকশনে ইনকাম করছেন সেটি দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটি অপশন আছে, এখানে সেটিং নামে একটি অপশন আছে, ডানে দেখেন একটা লগ আউট নামে একটি অপশন আছে। তো এখানে যদি আপনি অ্যাকাউন্টটি লগ আউট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে লগ আউটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। তো পাশে দেখেন একটা সেটিং আইকন আছে, তো সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন একটু নেট প্রবলেমের জন্য আমার আর নিচের অপশনগুলো আসছে না। হ্যাঁ, দেখেন সেটিং আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মনে একটি ইন্টারফেস হাজির হবে। তো এখানে দেখেন কি লেখা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো দেশের। এখানে আপনার টাইম জোন সিলেক্ট করে নিতে পারবেন, অবশ্যই সবাই ইউটিসি রাখবেন। তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে 3টা অপশন আছে। এগুলো লাইট মোড, যদি লাইট ম্যাট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্ক্রিনটি এখানে হোয়াইট থাকবে, সব স্ক্রিনটি হোয়াইট থাকবে, এরপরে হোয়াইট থাকবে। আর যদি ফুল নাইট করে রাখেন তাহলে আমার মতো এখানে ব্ল্যাক দেখাবে। তো অবশ্যই আপনারা ফুল নাইট করে রাখবেন, সেক্ষেত্রে চোখের কোনো সমস্যা হবে না। পরে দেখেন এখানে কি লেখা আছে গ্রেড অপাসিটি। তো এখান থেকে আপনি অপাসিটি বাড়ায় কিংবা কমায় নিতে পারেন অবশ্যই। তারপরে নিচে দেখেন আরেকটি 2টি অপশন আছে, এখানে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড। এখানে দেখেন আপনার আপ ট্রেন্ডে কী কালার দিতে চান, যখন ক্যান্ডেলটি আপে যাবে তখন ক্যান্ডেলটি কী কালারে শো করবেন সেটি আপনার এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে হোয়াইট আছে, অনেক কালার আছে, যেহেতু আপনার আপ ট্রেন্ড সবাই গ্রিন ইউজ করে তো আপনি গ্রিন ইউজ করবেন। আর ডাউন ট্রেন্ডে আপনি ক্যান্ডেলটি কী রং মানে কী কালার আকারে শো করবে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো কালার কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু রেড কালারটাই সবাই ইউজ করে, আমি সেহেতু রেড কালারটাই রাখতেছি। তার নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। যদি আপনি ট্রেডিং অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনার চুজ ফাইল যাই আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফাইল চুজ করে নিতে পারেন। চুজ করার পরে দেখবেন এখানে চুজ করার পরে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক আছে। তো আপনি যদি কোনো
ফাইল যদি চুজ করে থাকেন, কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ওই ব্যাকগ্রাউন্ডটি শো করবে। এখানে দেখেন আমার ব্ল্যাক, তো তখন কিন্তু আপনার ওই ব্যাকগ্রাউন্ডটি শো করবে। তারপর দেখেন আরেকটি অপশন আছে, এখানে দেখেন ফেসবুক, টেলিগ্রাম আর ইনস্টাগ্রাম যে কোনো গ্রুপে কিন্তু আপনি অবশ্যই জয়েন হয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো, যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এক্ষেত্রে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।